পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। রকেট হামলা হচ্ছে, বিমান হামলা হচ্ছে, ঝরে যাচ্ছে বহু মানুষের প্রাণ। মূলত এই উত্তেজনা অনেক আগে থেকে চলে আসলেও 2025 সালের 9 অক্টোবর রাত থেকে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভয়ঙ্কর বিমান হামলা শুরু করে। এই হামলার পর আফগান তালেবান বাহিনী পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা আক্রমণ চালায়, যার ফলে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে তীব্র সংঘাত শুরু হয়। পাকিস্তান দাবি করে যে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং আফগান ভূমি ব্যবহার করে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি জঙ্গিদের হামলার জবাব দিয়েছে। এদিকে আফগান সরকার বলছে পাকিস্তান আগে তাদের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে, যার প্রতিশোধে আফগান বাহিনী পাল্টা অভিযান চালায়। এখন এই দুই মুসলিম দেশের গোলাগুলির পরে সবথেকে বড় প্রশ্ন যেটি প্রায় মানুষের মনেই ঘুরে বেড়াচ্ছে, ঐতিহাসিকভাবে আফগানিস্তান পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া সত্ত্বেও এই ভয়াবহ সংঘর্ষের কারণ কি? তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি কারা যাদের পাকিস্তান তাদের দেশ থেকে উৎখাত করতে চায় এবং কোন স্বার্থে ভারত এবং আফগানিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে? আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্ত, যা ডুরান্ট লাইন নামে পরিচিত, যা বর্তমান পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে অন্যতম একটি। 130 বছর আগে ব্রিটিশ সেক্রেটারি হ্যারি ডুরান্ট এই লাইনটি এঁকেছিলেন, যা আজকের দ্বন্দ্বের মূল কারণ। আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি, সেখানে শুধু পাহাড়, সমতল ভূমি নেই বললেই চলে। এই কারণেই আমেরিকা, রাশিয়া এবং ব্রিটিশের মতো শক্তিশালী দেশগুলো এখানে ব্যর্থ হয়েছে। 1878 সালে একটি যুদ্ধ হয়, তখন ব্রিটিশরা এখানে জয় না পেলেও আফগানিস্তানের শাসক আব্দুল রহমান খানের সাথে ট্রিটি অব গান্দামা সাইন করেন, যার ফলে আফগানিস্তানের ফরেন পলিসি, সামরিক ক্ষমতা ব্রিটিশদের হাতে চলে যায়। এই সময় ব্রিটিশরা আফগানিস্তান ও ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে একটি সীমানা তৈরি করে, যার নাম ডুরান্ট লাইন। তৎকালীন শক্তিশালী রাশিয়া যাতে ভারতের দিকে সাম্রাজ্য বিস্তার না করতে পারে, তাই মিডল ইস্টের সাথে ভারতের একটি বাফার জোন তৈরি করা হয়। ভারত ও পাকিস্তান ভাগের পর ডুরান্ট লাইন ভারত থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বর্ডার হয়ে যায়, যার দৈর্ঘ্য প্রায় 2700 কিলোমিটার। ব্রিটিশদের তৈরি করা এই ডুরান্ট লাইনের ফলে পাশতুন কমিউনিটি দুই দেশে বিভক্ত হয়ে যায়। আফগানিস্তানের শক্তিশালী পাশতুনরা এই সীমান্তকে কখনোই নিজেদের বর্ডার হিসেবে মেনে নেয়নি। আফগানিস্তানের পাশতুন কমিউনিটি সবচাইতে শক্তিশালী, কিন্তু পাকিস্তানের এই কমিউনিটি সবচাইতে দুর্বল এবং বঞ্চিত। এই কারণেই পাকিস্তানের পাশতুনরা চায় যে তাদের এলাকা আফগানিস্তানের পাশতুনদের অঞ্চলের সাথে যুক্ত হয়ে যাক। আফগানিস্তানের তালিবানি শাসন পুনরায় ফিরে আসার পর পাকিস্তান আশা করেছিল তারা যেহেতু তালিবানদের ট্রেনিং এ সাহায্য করেছে, তাই বর্ডার নিয়ে সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আফগান তালেবানরাও তাদের পূর্ববর্তী সরকারের মতোই ডুরান্ট লাইনকে মান্যতা দেয়নি এবং পাকিস্তানের পাশতুন এলাকাকে নিজেদের সাথে যুক্ত করতে চায়। তালেবানদের প্রভাব কমাতে পাকিস্তান সরকার ডুরান্ট লাইনে বেড়া দেওয়ার কাজ শুরু করে। আফগান তালেবানরা এই কার্যক্রমকে পশতুনদের আলাদা করার চেষ্টা বলে মনে করে, ফলে ছোটখাটো সংঘর্ষ সেখানে লেগেই থাকে। আফগানিস্তান সাম্প্রতিক সময়ে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক করার জন্য ভারত সফরে গিয়েছে। একবার চিন্তা করে দেখুন, যে ভারত আফগানিস্তানের তালেবানকে জঙ্গি সংগঠন বলে এসেছে, সেই ভারতেই আজকে আফগানিস্তানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এই পরিবর্তনের পিছনে বেশ কিছু জটিল ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে। আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারত একদিকে পাকিস্তানকে কৌশলগতভাবে চাপে রাখতে পারে, অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নিজেদের প্রভাব বাড়াতে পারে। পাকিস্তানের পশ্চিম সীমান্তে চাপ তৈরি হলে ভারতের উপর তাদের মনোযোগ কিছুটা কমবে। আফগানিস্তান হলো মধ্য এশিয়ার প্রবেশদ্বার। এটি একটি ল্যান্ডলক কান্ট্রি হলেও এর কৌশলগত ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত চায় আফগানিস্তানকে ব্যবহার করে ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও সংযোগ স্থাপন করতে। ভারতের পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক থাকায় আফগানিস্তানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে এই সংযোগ স্থাপনে ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ বাস্তবায়ন হয়েছে। পাকিস্তান প্রথম থেকে এই সফরকে গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করেছে, আর এইসব কারণেই ঐতিহাসিকভাবে পাকিস্তান আফগানিস্তান ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এখন এটা স্পষ্ট যে আফগানিস্তানের ভারত সফরের কারণে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বিভেদ আরও গভীর এবং জটিল হয়ে উঠবে।